বিধায়ক মানগোবিন্দ অধিকারীর উদ্যোগে বস্ত্র বিতরণ ভাতারে। পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারীর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও ভাতার বাজার মহাপ্রভুতলা প্রাঙ্গণে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহ সভাধিপতি গার্গী নাহা, জেলা পরিষদের মেন্টর দেবু টুডু, জেলা পরিষদের শিক্ষা, ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা, সহসভাপতি বাসুদেব যশ, নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ জুলফিকার আলী, ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম, ভাতার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমিত কুমার হুই, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ আরো অন্যান্যরা। বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রায় ৩,৫০০ নাগরিকের হাতে পুজো উপলক্ষে নতুন পোশাক তুলে দেওয়া হয়। শান্তিপূর্ণভাবে উৎসবের দিনগুলি অতিবাহিত করার আহ্বান জানান বিধায়ক। যিনি মানুষের সঙ্গে সবসময় মিলেমিশে থাকেন। আমি কখনো দেখিনি সাইকেল নিয়ে পেরিয়ে আসছেন, আমি গাড়ি থেকে দাঁড়িয়ে যাই। ভাবতে অবাক লাগে যে এখনকার দিনে একটা এমএলএ সাহেব মানুষের সঙ্গে এতটা মিশতে পারেন এবং প্রতিটা সময় উনি বাড়িতে করে সময় কতটা দেন আমি জানি না, সবসময় মানুষের মধ্যেই সময় দেন। ওনাকে শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাই আমার। শান্তনু রয়েছে আমার সহকর্মী, সবসময় আমার পাশে থেকে যে সহযোগিতা করে জেলা পরিষদের কাজ পরিচালনা করার জন্য বাসুরা রয়েছে, পঞ্চায়েত 30টা পঞ্চায়েতের প্রধান থেকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা সকলে রয়েছেন এবং সর্বোপরি আপনারা ভাতার বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে আমার মায়েরা যারা সমবেত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন মানুষের পাশে থাকার কথা, মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ানোর কথা, মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার কথা। আর সেই কাজ করছেন এখানে ভাতারের মাননীয় বিধায়ক মানগোবিন্দ অধিকারী। আপনাদের সকলকে সম্মিলিত করে পুজোর উপহারের মাধ্যমে সেই আনন্দ ভাগ করে দিচ্ছেন এবং মায়েরা রয়েছেন, আপনাদেরকেও আমি করজোর অনুরোধ করছি এই পুজোর কয়েকটা দিন বাড়ির কাজ কর্ম ছাড়ার পরে পুজো মণ্ডপে কাটান, সকলকে নিয়ে আনন্দ করুন। যে পাড়ায় পুজো নেই সেই পাড়ায় মানুষদেরকে আমন্ত্রণ করে নিয়ে আসুন আপনার পুজো মণ্ডপে, আপনার বাড়িতে সকলের মধ্যে আনন্দ ভাগ করে নিন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। উৎসবের কয়েকটা দিন আনন্দে মুখরিত হোক, সকলের জীবন ভালো কাটুক, আপনারা ভালো থাকুন, ভাতারবাসী ভালো থাকুক। ধন্যবাদ, নমস্কার। আমাদের ভাতার ব্লকের আমাদের তৃণমূল কংগ্রেসের অফিস থেকে বক্তব্য করি সামান্য কিছু উপহার আমরা দাম পাবো। কত মানুষ আগে দিলেন? এটা প্রায় 3,500 লোককে আমরা দিয়েছি। তারপরে এখনও দাঁড়িয়ে আছে, আপনি কতটুকু করাবে জানি না। এই আমাদের 4,000 শাড়ি আনা আছে, যতক্ষণ থাকবে আমরা দিয়ে যাবো। কী বার্তা দেবেন? সবাই ভালো থাকবে, পুজোর জন্য আনন্দ কাটে, সুখে থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে। নমস্কার। কে এসেছিলেন আজকে অনুষ্ঠানে? কে এসেছিলেন আজকে এসেছিলেন আমাদের এখানে জেলা সভাধিপতি, সহকারী সভাধিপতি, শিক্ষা, ক্রীড়া কর্মদক্ষ শান্তনু কুমার এবং প্রাক্তন সভাধিপতি দেবু টুডু, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরা, পঞ্চায়েত সমিতির প্রধানরা আছে, পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে, সবাই আছে। আগামী দিনের লক্ষ্য কি? আগামী দিনের লক্ষ্য সবাই বাড়ি বাড়ি আমাদের যেটা প্রচার, সেই প্রচারটা পুজোর পরে আমাদের শুরু করতে হবে। মানগোবিন্দ মা দুর্গার পূজা উপলক্ষে প্রতি বছরের না এবারও পুজো উপহার প্রদান অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত। সকলের জন্য কি বার্তা দেবেন? শুনুন, বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাটাই হচ্ছে আমাদের বার্তা। তিনি চান বাংলার প্রতিটি মানুষ, সর্ব ধর্মের মানুষ এখানে শান্তিতে থাকে, সকল নিজে নিজের ধর্ম পালন করে আনন্দ করে এবং সকলকে নিয়ে এখানে শান্তিতে বসবাস করে। এটাই বাংলার বার্তা, আমাদেরও বার্তা। তাই আমরা মায়ের কাছে এইখান থেকে দাঁড়িয়ে প্রার্থনা করব, মায়ের কাছে প্রার্থনা, মা বাংলাকে ভালো রেখো, ভারতবর্ষকে ভালো রেখো। মানুষের কর্তব্য মনুষ্যত্বকে ফুটিয়ে তোলার জাগরণ।
পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ।